নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো যারা নবম শ্রেণীতে পড়ছো এবং ইতিহাস পরীক্ষা দেবে তাদের তৃতীয় অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ভিয়েনার সম্মেলনের উদ্দেশ্য ও নীতি সমূহ আলোচনা করো। এক্ষেত্রে কিন্তু তোমাদের এমন ভাবে প্রশ্নটা আসতে পারে ভেঙে যে ভিয়েনা সম্মেলনের প্রধান তিনটি নীতি কি ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করো। তোমরা সকলেই জানো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য এবং এর পতনের কারণগুলি আলোচনা করো, অথবা মেটারনিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তেই হবে এই অধ্যায় থেকে, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনি ও কাউন্ট কাভুরের ভূমিকা আলোচনা করো। এটা তোমরা একটু দেখে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো, অথবা এমনভাবে আসতে পারে প্রশ্নটা, জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিসমার্ক রক্ত ও লোহনীতির দ্বারা কিভাবে শাসন পরিচালনা করেছিলেন, অথবা এমনভাবে আসতে পারে জার্মানির বা জার্মানিতে আন্দোলনের ক্ষেত্রে বিসমার্ক কতখানি ভূমিকা পালন করেছিলেন। বিভিন্নভাবে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, তা তোমরা সেদিকটা একটু মাথায় রাখবে। নেক্সট যে প্রশ্নটা, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃক ভূমিদাস প্রথার অবসান সংক্ষিপ্তভাবে আলোচনা করো, অথবা রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়, অথবা রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা বিলোপের প্রেক্ষাপট রচনার ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিলেন, অথবা যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন। এইভাবে কিন্তু বিভিন্নভাবে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। অথবা তুমি কি মনে করো রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারের উদ্যোগে ভূমিদাস প্রথার অবসান হয়, সপক্ষে আলোচনা করো। তাই বুঝতেই পারছো যে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতেই পারে, তা সেদিকটাও কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের এই কটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে 4 এবং 8 মার্কের জন্য। এর থেকে বেশি কিন্তু তোমাদের আর প্রশ্ন পড়তে হবে না। তাহলে সবাই বুঝতেই পারছো। আর এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি মনে হয় আরো কোনো কিছু বাকি থাকছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলি দিয়ে দেওয়ার। আর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে ইতিহাসে তোমাদের ফাইনাল পরীক্ষায় সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করে দিয়েছি। আর আজকে তৃতীয় অধ্যায় করে দিলাম এবং পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমি চতুর্থ পঞ্চম এমনভাবে কিন্তু সবকটা অধ্যায় তোমাদের আলোচনা করে দেবো 4 এবং 8 নম্বরের বড় প্রশ্ন কি ধরনের আসবে। শুধু তাই নয়, পরীক্ষার আগে তোমাদের আমি কিন্তু একটা লাস্ট মিনিট সাজেশনও দেওয়ার চেষ্টা করব। আর এর পাশাপাশি তোমরা অনেকেই বলেছিলে যে শর্ট প্রশ্ন 2 নম্বরের জন্য কি করা যায়। তা তোমাদের আবার বলছি, আমি কিন্তু 2 নম্বরের প্রশ্ন তোমাদের প্রতিটা অধ্যায় ধরে ধরে বলে দেবো কোন প্রশ্নগুলো আসবে। তাহলে বুঝতেই পারছো। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করে দিও। আর তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।